আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? অনেক অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অর্থাৎ গত 3 মাসে আমি অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট পেয়েছি। সো আমার যেটা মনে হয় যে এখানে সব ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু জার্মান ভাষায় সফল হতে পারবে না। জার্মান ভাষা নিয়ে অনেকের অনেক বিশাল কিছু ভুল ধারণা আছে। সো আমি ওই ক্যাটাগরিগুলোকে একটু ডিফাইন করব। আমার এখানে যারা প্রজেক্টে অংশগ্রহণ করেছেন বা শুধু এখানে না, বাইরে থেকে যদি কোর্স করে থাকেন, দেন আপনার সাথে যদি ওই ধরনের সিমটমস বা লক্ষণগুলো যদি মিলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে দিয়ে আসলে কি জার্মান ভাষা হবে নাকি জার্মান ভাষা হবে না। আমি এক ক্যাটাগরি স্টুডেন্ট পেয়েছি যারা ফুল পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছে, বাট একটা বা দুইটা ক্লাস করার পরে বুম, গায়েব। আমাকে ইনফর্মও করেনি। আমার এখানে তো আমার মানে কোন কোন স্টুডেন্ট আমার এখানে ক্লাস করছে না করছে সব কিছু আমার কাছে রিপোর্ট থাকে। সো আমি যখন রিপোর্ট নিয়ে দেখি একটা ক্লাস করেছে বা দুইটা ক্লাস করেছে, এরপর বুম, গায়েব। এরপর 2-3টা ক্লাসে নাই। তো আমি ওকে নক করি। নক করার পরে বলে যে ভাইয়া, এরকম এরকম সমস্যা, আমার দ্বারা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। প্ল্যানিং নাই, ওকে, প্ল্যানিং করে নেই। তার কাজ আছে, তার জব আছে, তার এটা আছে, তার সেটা, কোনো ধরনের প্ল্যানিং নেই। কোনো প্ল্যানিং ছাড়াই সে অ্যাডমিশন নিয়েছে। এই ধরনের স্টুডেন্ট আসলে জার্মান শিখতে পারবে না। কারণ তার প্ল্যানিং যেটা, প্ল্যানিং নেই, প্ল্যানিংই ভুল। মানে সব কিছুর একটা তো আসলে রোড ম্যাপ থাকে। সো যার মানে এই ন্যূনতম রোড ম্যাপ নাই, মানে সে আসলে কিভাবে জার্মান শিখবে? আমি আমি বুঝি না এই বিষয়টা। সো ফুল টাকা দিয়ে অ্যাডমিশন নিল খুব আবেগের বশে। এরপর একটা বা দুইটা ক্লাস করে গায়েব। এই ক্যাটাগরির নাম আমি দিতে পারি আবেগী স্টুডেন্ট বা আবেগী ক্যাটাগরি, যারা আবেগের বশে আপনার অ্যাডমিশন নিয়ে থাকে। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট পেয়েছে, এরা অ্যাডমিশন নিয়েছে, প্রথম একটা দুইটা তিনটা ক্লাস খুব ভালো করে করে, এরপর থেকে আস্তে আস্তে গ্যাপ দেওয়া শুরু করে। গ্যাপ দেয়, এক্সকিউজ দেয়। কী ধরনের এক্সকিউজ দেয়? ভাই বাচ্চা হয়েছে, তারপর ট্রাফিক জ্যাম, নেটওয়ার্কের সমস্যা, তারপর আর কি অসুস্থ। একজন ওই দিন বলতেছে যে গায়ে জ্বর, ভাইয়া ফোন করে বলতেছে ভাইয়া গায়ে জ্বর, এই জন্য ক্লাসে আসতে পারতেছি না। কিন্তু এর পর দিন দেখলাম ট্যুরে গেল, সবাই মিলে ট্যুরে গেল। তো এক্সকিউজ, যারা এই ধরনের এক্সকিউজ দেয়, ক্লাস নিয়ে সিরিয়াস না, ক্লাসে আসে না, এরা আসলে কখনো জার্মান শিখতে পারবে না। কারণ সে তার লাইফ নিয়ে, তার প্ল্যান নিয়ে সিরিয়াস না। যে সিরিয়াস না, সে শিখতে পারবে না। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট পেয়েছি যারা মূলত জব করে। আমার 10:30টার ব্যাচ জব করে, মূলত জব করে, অনেকে ভাষা শিখছে, বাট ওরা অনেক সময় ক্লাস মিস করে অ্যান্ড বাসায় পড়াশোনা করে না। বাসায় পড়াশোনা একদম করে না, 1 ঘন্টাও না। তো ওরা মনে করে কি যে জবের পাশাপাশি জার্মান ভাষা সে শিখতে পারবে। এটা একটা ভুল ধারণা। জবের পাশাপাশি জার্মান ভাষা শেখা সম্ভব না। হ্যাঁ, আপনি জার্মান ভাষা শেখার পাশাপাশি জব করতে পারবেন, ওকে। আমার কথাটা বুঝেন আগে। জার্মান ভাষা শেখার পাশাপাশি আপনি জব করতে পারবেন, অর্থাৎ আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে জার্মান ভাষা শেখা। কারণ এখানে আপনাকে দৈনিক 4-5 ঘন্টা সময় দিতে হবে। দৈনিক আপনি 4-5 ঘন্টা সময় দিতে না পারলে আপনি শিখতে পারবেন না, নেভার। আপনি অনেক বড় হস্তি হলেও সম্ভব না। আপনাকে 4-5 ঘন্টা সময় দিতে হবে। ভালো জার্মান শিখতে হলে আপনাকে দৈনিক 4-5 ঘন্টা সময় দিতে হবে। সো ডেডিকেশন যার নাই, ওকে, যার মাঝে অদম্য ইচ্ছা নাই, সে শিখতে পারবে না। এটা ইংলিশ সেকেন্ড ব্যাপার না যে আমি একটু একটু পড়লাম, সিলেবাস শেষ করলাম, দেন হয়ে গেল। বিষয়টা এরকম না। এটা একটা স্কিল ভাই, একটা স্কিল, একটা স্কিল আপনাকে গেইন করার জন্য আপনাকে সময় দিতে হবে, ডেডিকেশন লাগবে। তো আমি এমনও এক্সকিউজ শুনেছি যে জব করে আসার পরে টায়ার্ড লাগতেছে, বুঝছেন, টায়ার্ড লাগতেছে, এই জন্য সে ক্লাসে জয়েন করে নাই। অনলাইন ক্লাস, টায়ার্ডনেসের কি আছে? টায়ার্ড কাজ। আমার এসব শুনে হাসি পায় যে ওরা কি কাজ করে, এমন কাজ যে টায়ার্ড হয়ে যাচ্ছে, জব করে সে টায়ার্ড হচ্ছে, শুধুমাত্র তার কাজ কি জব করে আসা। বাট ইন জার্মানিতে আমার মনে করেন ফ্যামিলি আছে, যার ফ্যামিলি নাই, যেসব স্টুডেন্টের ফ্যামিলি নেই, ওরা কি করে? সকালে ঘুম থেকে উঠে কি ইউনিভার্সিটিতে যায়,
হচ্ছে ইউনিভার্সিটি পরে জব করে ওরা রাত 10টা পর্যন্ত, অনেক ক্ষেত্রে 11টা হয়। দেন বাসায় এসে রান্না করে। দেন প্রতিদিন এই জিনিসটা চলে, প্রচুর পরিমাণ রাশ। ইভেন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরও বেশি রাশ, আমেরিকাতে আরও বেশি রাশ, খাওয়ার টাইমও নাই। তো এই ধরনের ক্লান্তি যাদের লাগে আমি বলবো তাদের দ্বারা জার্মান ভাষা সম্ভব না, এবং জার্মানি সম্ভব না আপনার দ্বারা। বাসায় কাজ কি, আপনার কাপড়ও নিজেকে ধুতে হয় না, মা আছে ধোয়ার জন্য, তাই না? অ্যান্ড দেন হচ্ছে রান্নাবান্না, মা আছে, বোন আছে, কত সুন্দর রান্নাবান্না করে দিচ্ছে। ভাত খাওয়ার পরে প্লেটটা ধোয়া লাগে না। সো এত কিছুর পরও, জব করার পরও ক্লান্তি লাগে। ক্লান্তি, আরে ভাই ক্লান্তি কিসের? জীবনের সফলতা পাওয়ার আগে ক্লান্তি বলতে কোনো কিছু, লাইফের 12টা বেজে আছে আর ওনাদের ক্লান্তি লাগে, এই জন্য ক্লাস আসতে পারবে না, অনলাইন ক্লাসে তাও। মানে এক্সকিউজ, এই ধরনের এক্সকিউজ যারা দেয় তারা কখনো জার্মান ভাষা শিখতে পারবে না। আপনি চাকরি বাকরি করেন, চাকরি বাকরি দরকার আছে আপনার, বাট আপনি চাকরি বাকরি করার পরও আপনাকে ওই সময়টুকু বের করতে হবে, পড়াশোনার সময়টুকু বের করতে হবে আপনাকে। দৈনিক 4-5 ঘন্টা সময় বের করতে হবে। এটা আপনি কীভাবে করবেন সেটা আপনি জানেন। সকালে আর্লি উঠলে হয়, আপনার তো সকালে উঠেন 8টা বাজে 9টা বাজে, সকালে আপনি 6টায় উঠেন, 6টা থেকে আপনি 8টা, প্রত্যেকদিন 2 ঘন্টা পড়াশোনা করেন। ভালো করে পড়াশোনা করলেও 2 ঘন্টা করলেও যথেষ্ট, একদম মন দিয়ে, মোবাইল ফোন না নিয়ে আপনি 2 ঘন্টা পড়াশোনা করেন, আমি মনে করি দ্যাটস এনাফ। কিন্তু ওনারা কী করে, জব শেষে মনে করেন কোনো রকমের ক্লাসে জয়েন দিল, ক্লাসে মন নাই, কি হচ্ছে না হচ্ছে কোনো আইডিয়া নাই। ওনাদের যেটা ধারণা, ম্যাক্সিমাম স্টুডেন্টের ধারণা হচ্ছে কোর্স করলেই সম্ভবত হয়ে যাবে, ক্লাসে উপস্থিত থাকলে সম্ভবত আমি নিজে শিখে ফেলবো, মানে ওহি আসবে, ওহির মাধ্যমে সম্ভবত নিজে শিখে ফেলবো। অনেকের ধারণা এমনটা, বিষয়টা কিন্তু এমন না। এটা হচ্ছে একটা স্কিল, আর এই স্কিল আপনাকে অর্জন করতে হবে একটু করে, অল্প করে অর্জন করতে হবে, এবং প্রত্যেক দিন একটা স্টেবিলিটির মধ্যে থাকতে হবে। প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে 3-4 ঘন্টা। A1 আপনি 3 ঘন্টা পড়াশোনা করলে এনাফ। A2-তে আপনি পড়াশোনার পরিমাণ বাড়াবেন, এবং B1-এ পড়াশোনার পরিমাণ বাড়াবেন, আপনি আরও বেশি বাড়াবেন। কিন্তু A1-এই হচ্ছে ওনারা এক্সকিউজ দেয়, ক্লাসে আসে না, অ্যান্ড বাসায় তো পড়াশোনা না। সো এই ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে, যারা জব করে, বেশিরভাগ ক্ষেত্রে জব করে, যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, প্র্যাকটিস করতে পারেন না, পড়াশোনা করতে পারেন না, আমার একদম স্ট্রেইট ফরওয়ার্ড কথা যে নো। এতক্ষণ যে ক্যাটাগরি স্টুডেন্টের কথা বললাম, এই ক্যাটাগরি স্টুডেন্টরা কখনো জার্মান শিখতে পারবে না, ফিউচারও পারবে না। কারণ হচ্ছে ওনাদের কাছে টাইম ম্যানেজমেন্ট নাই, অ্যান্ড হচ্ছে সিরিয়াসনেস নাই, ইচ্ছা নাই। জার্মান ভাষাটা এত ইজি না। হ্যাঁ, কারো মানে যদি এই ডেডিকেশন না থাকে তাহলে সম্ভব না। আরও কয়েক ক্যাটাগরি স্টুডেন্ট আমি পেয়েছি যারা হচ্ছে মনে করেন ক্লাস একটা মিস দেয় নাই, সবগুলো ক্লাস করেছে, একদম সবগুলো ক্লাস করেছে, একটা ক্লাসও মিস দেয় নাই। তো এই ক্যাটাগরি স্টুডেন্টরা জার্মান শিখতে পারবে। শুধু আমার ক্ষেত্রে না, আমার প্রজেক্টের ক্ষেত্রে না, সব জায়গায়, সব ব্যাচে এমন থাকে। এরা হচ্ছে জার্মান শিখতে পারবে, কারণ ওদের কাছে ওই ডেডিকেশন আছে, ওই আগ্রহ আছে, এবং ওই দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ যাদের কাছে নাই, এরা জার্মান ভাষা না, কোনো স্কিলই ওরা গেইন করতে পারবে না। জার্মান ভাষার কথা আমি বাদ দিলাম, যে কোনো কিছু, অনেক ধরনের স্কিল হইতে পারে। সো কোনো ধরনের স্কিলই কিন্তু ওরা গেইন করতে পারবে না যদি দায়িত্ব জ্ঞানবোধ না থাকে, তাহলে পরিশ্রম করার মেন্টালিটি যদি না থাকে তাহলে সম্ভব না। দেন আরেক ক্যাটাগরি স্টুডেন্ট পেয়েছি, ওরাও সেম। আমি সবগুলো ক্লাস ওদেরকে পেয়েছি, একদম সবগুলো ক্লাসে। 3 মাস আমাদের একটা প্রজেক্ট চলে, A1 A2 দুইটাই 3 মাস ধরে হবে। সো আমি সবগুলো ক্লাসে ওদেরকে পেয়েছি, একটা ক্লাসও গ্যাপ দেয় নাই, এবং হোমওয়ার্ক যা দিয়েছি সব করছে। ইভেন আমার হোমওয়ার্কের বাইরেও কিন্তু ওরা আমাকে আইডিয়া দেয়, ভাইয়া আমাদের প্রজেক্টে আমরা এই জিনিসটা অ্যাড করতে পারি, এই জিনিসটা অ্যাড করলে ভালো হবে, এই জিনিসটা আরও দুর্দান্ত, আমরা ওই জায়গা থেকে প্র্যাকটিস করতে পারি। দেখেন ওর আগ্রহটা, দেখেন আগ্রহ বোঝা যায় ভাই, এগুলো আমি বুঝতে পারি, এবং আমার কাছে ভালো লাগে। আমার স্টুডেন্ট যখন আমাকে আইডিয়া শেয়ার করে, আমার কাছে ভালো লাগে। আমি যা হোমওয়ার্ক দিই শুধু এখানে এরা সীমাবদ্ধ থাকে না, এরা নিজেরা আরও রিসার্চ করে, আরও অন্যান্য সোর্স থেকে ওরা শিখে, প্র্যাকটিস করে। শেখার আগ্রহ যেটা, এটা বোঝা যায়। শেখার আগ্রহ যার আছে, যে শিখবে, আমি লাগবে না, কোনো মেন্টর লাগবে না। আপনি তারা চাপাই রাখলেও, মানে 4 দেয়ালের ভেতর বন্দি করে রাখলেও সে শিখবে। ডেডিকেশন, যার ভেতর ডেডিকেশন আছে সে শিখবে। যার মধ্যে ডেডিকেশন নাই, এটা ক্লাস করলাম, জয়েন দিয়ে রাখলাম, ভাইয়া এরপরে কি বললো না বললো শুনলাম, একটু বাসায় প্র্যাকটিস করলাম না, ওহির মাধ্যমে আমার ভেতরে ওহি নাজিল হবে,
আমি সম্ভবত এভাবে শিখে ফেলবো। এটা তো সবচেয়ে বড় ভুল ধারণা। তো আপনার ভেতরে যদি এই ধরনের মানে সিমটমস থাকে, আমি এছাড়া আগে যে ক্যাটাগরির কথা বলেছি, এই ধরনের যদি আপনার ভিতরে লক্ষণ থাকে, দেন জাস্ট লিভ ইট। জার্মান ভাষা আপনার দিয়ে হবে না, তো সবচেয়ে ভালো হয় যে আপনি আর কন্টিনিউ না করেন, কারণ টাকা পয়সা আসলে ওয়েস্ট করা মানা হয় না। ওকে, যারা A1 জয়েন করবেন, আমাদের মে থেকে একটা A1 প্রজেক্ট স্টার্ট হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ক্লাসে আসতে না পারলে জয়েন করার দরকার নেই, সিরিয়াসনেস না থাকলে জয়েন করার দরকার নেই, আপনাকে দিয়ে হবে না। দেন হচ্ছে পড়াশোনা করার মেন্টালিটি না থাকলে আপনাকে দিয়ে হবে না। দৈনিক 3-4 ঘন্টা যদি সময় দিতে না পারেন, আপনাকে দিয়ে জার্মান ভাষা হবে না। ওকে, আপনার সময় দিতেই হবে, সময় আপনাকে দিতেই হবে। তো এগুলো একটু কেয়ারফুল থাকবেন, টাকা পয়সা ওয়েস্ট করার দরকার নেই। ওকে, আপনি অন্য কিছু যদি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন। জোর জবরদস্তি আপনি শিখতে পারবেন না জার্মান ভাষা। পড়াশোনা আপনি বাংলাদেশে যে পড়াশোনা করছেন, এই পড়াশোনা জোর জবরদস্তি করা যায়, কিন্তু জার্মান ভাষা আপনি জোর জবরদস্তি শিখতে পারবেন না। আপনার মন না চাইলে আপনি শিখতে পারবেন না। ক্ষুধা থাকতে হবে, ক্ষুধা, মনের ক্ষুধা থাকতে হবে, আমি শিখবো। বাংলাদেশে অনেক স্টুডেন্ট পাবেন আপনি যারা ইউনিভার্সিটিতে পড়ে, পড়াশোনা তার ভালো লাগে না একটু, কিন্তু জোর জবরদস্তি করতেছে। পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের সিস্টেম নাই, জোর জবরদস্তি পড়াশোনা করা। তো একই রকম জিনিস আপনি যদি জার্মান ভাষা শিখতে চান, নো, ইটস নট পসিবল। প্যাশন থাকতে হবে, প্যাশন। ভাষা শেখার জন্য আপনার প্যাশন থাকতে হবে, অদম্য ইচ্ছা, আগ্রহ। আমার অনেক স্টুডেন্ট আছে এই ধরনের অদম্য আগ্রহ। তো আপনার মাঝে যদি অদম্য আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, দেন আপনি শিখতে পারেন। বাট চাকরি বাকরির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে শিখলাম, একটু একটু শিখলাম, কুসুম কুসুম পড়াশোনা দিয়ে জার্মান শিখতে পারবেন না। তো এখন থেকে আপনি ডিসাইড করে নেন যে আপনি কোন ক্যাটাগরিতে আছেন। আর যদি ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে আমি যা বলেছি যে রেগুলার রেগুলার থাকতে হবে ক্লাসে। অ্যান্ড দেন হচ্ছে পড়াশোনার পরিমাণ 4 ঘন্টা ফিক্স ধরে রাখেন। 4 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আর যদি দুর্বল হয় মেধা আপনার, আপনি গ্রামার কম বুঝেন, তাহলে ভাই আরও বেশি 6 ঘন্টা 7 ঘন্টা আপনার সময় দিতে হবে ডেডিকেশন। এত সহজ না ভাই, এত সহজ আপনি চাল চালাইয়া ইউরোপ চলে আসবেন জার্মান ভাষা শিখে, বা এত সহজ, এত সহজ না। এত সহজ হলে সবাই চলে আসতো, করিম, রহিম, মফিজ সবাই চলে আসতো জার্মানিতে, কিন্তু এত সহজ না আসলে। বাঙালির জন্য কঠিন, কারণ হচ্ছে আমি এই বিষয়টা আগে জানতাম না। বাট আমি যখন প্রজেক্ট স্টার্ট করছি, আমি দেখছি মানুষ কী পরিমাণ অলস ভাই, কী পরিমাণ যে অলস মানুষ, আমি অবাক হয়ে যায়। মানে ধরে বেঁধে জোর জবরদস্তি করে শিখতে পারতেছি না ভাই। আমি তো বিরক্ত, আমি সবাইকে কল দিই, আমার সব স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে ফোনে। এমন কোনো স্টুডেন্ট নাই যাকে আমি ফোন দিই নাই, জিজ্ঞেস করি নাই যে ভাই মানে পড়াশোনা কেমন চলতেছে, কোনো অসুবিধা হচ্ছে কি না, কী জিনিস বুঝতেছো না। ইভেন এমনও হয়েছে যে চাকরি বাকরি করে, তার কি কি সমস্যা সে আমাকে জানাইছে, ভাইয়া আমাদের পুরো টিমের এই একটা সমস্যা, আমরা একটু কম বুঝি, আমরা জব করি। ওদেরকে আমি আলাদা একজনকে ঠিক করে দিচ্ছি যেন ওই ছেলেটা ওদেরকে বুঝাই, আলাদা একটু সময় দেয়। এইটুকু বন্ধ করছি আমি। তারপরও না, ক্লাসে আসে না, তারপরও মানে সে শিখবে না, ব্যস্ত, জব। তো জব করলে তাহলে জবেই থাকবে, তাহলে জার্মান ভাষা শেখার দরকার নেই। জব করে জার্মান ভাষা শেখা সম্ভব না। ওকে, জার্মান ভাষা শেখার পাশাপাশি আপনি জব করতে পারেন, কথাটা বুঝেন আগে। আপনাকে সময় দিতে হবে, মোট কথা আপনাকে সময় দিতে হবে। সময় দিতে না পারলে সম্ভব না, ডেডিকেশন না থাকলে সম্ভব না। সো চিন্তা ভাবনা করে ডিসিশন নেন, টাকা পয়সা ওয়েস্ট করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।